এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু খুব সহজভাবে শেয়ার করছি আর অল্প উপকরণে, খেতে কিন্তু দুর্দান্ত মজার। খেয়ে দেখবেন, বিকেলে চায়ের সাথে কিন্তু খুব ভালো জমে যায়, খেতেও মজার হয়। এই যে শাক, এটা হচ্ছে মিষ্টি আলুর শাক। শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমার বোনের বাড়ির সাইডে ওরা নিজেরাই লাগিয়েছিল, ওখান থেকে নিজের হাতে তুলে নিয়েছি। দেখেন একদম টাটকা, এভাবে ছিঁড়ে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিলাম। আর এদিকে বেসনের একটি ব্যাটার বানিয়ে নিয়েছি, যেভাবে আমরা বেগুনি ভাজি সে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তাই এটা আমি অফ ক্যামেরাই করে নিলাম, এটা তো আমরা সবাই জানি, সেজন্য। তারপর তো সব মশলা দিয়েছি। তারপর বেটারের শাকটা এক একটা করে শাকের পিস নিয়ে বেটারে চুবিয়ে তেলে ভেজে নিব মুসমুসে করে। খেতে কিন্তু এত মজার হয়, খেয়ে দেখবেন। তবে সব শাক দিয়েই ভাজা যায়, তবে পুঁই শাক দিয়ে ভেজে নিলে এত মুসমুসে হয় না, খেতে একটু নরম টাইপের মতো হয়। সেটা একটু গরম গরম খেতে হবে। আর লাউ শাক, আলু শাক, যে কোনো শাক দিয়ে ভেজে নিলে একটু মুসমুসে থাকে অনেকক্ষণ পর্যন্ত, খেতেও ভালো লাগে। খেয়ে দেখবেন, আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর একটু যদি আপনাদের উপকারে আসে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার চ্যানেলটির সাথেই থাকবেন। যদি আপনাদের ভালো লাগে থাকে বা আপনাদের ভালোবাসা আমি চাই, তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি চাই যতটুকুই আসছি সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। আশা করি পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন, আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন, একদম মুসমুসে করে ভেজে নিয়েছি। আর ভাজার পরও কিন্তু পাতার শেপই আছে, যে পাতাটা যেরকম হবে ওইটার শেপটাও ওরকম হবে। এরকম করে ভেজে সবগুলি আমি তুলে নিব। এই যে একদম কিন্তু মুসমুসে হয়েছিল, সবাই পছন্দ করেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সাথে গরম গরম চার সাথে খেয়ে নেবেন। এই যে আমি তুলে নিচ্ছি। ওই দিন আমি রোজা ছিলাম, তাই ভাবলাম যে বোনের বাড়ির নিচে গিয়ে দেখি যে খুব সুন্দর শাকগুলি হয়েছিল, তাই আমি নিজের হাতেই তুলে নিয়েছি। এনে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে থেকে একটু জড়িয়ে নিতে হবে, না হয় বেসনের সাথে যখন শাকটা চুবিয়ে নেবেন তখন কিন্তু বেসনটা পাতলা হয়ে যায় একটু, তার পানি চড়ে গেলে কিন্তু আর সেরকম হয় না। এই যে দেখেন, ভেতরটাও কত সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে আবারও দেখা হবে এরকম একটি আনকমন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য ভালোবাসা রইল। এই যেভাবে আমি ইফতার করতে যে রেডি করেছিলাম, এই যে দেখেন পটপট করে খেয়ে নিয়েছি। আল্লাহ।